রাতে কোথায় ঘুমাইছেন? এখানেই ঘুমাইছি। মানে দুই বাচ্চা লইয়া? হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখেন রাস্তার মাঝখানে একটা ফ্যামিলি কিভাবে আছে, এই জায়গাটা দেখেন। সম্ভবত তারা মনে হয় রাত্রে ঘুমাইছে। এই যে দেখেন এখানে একটি টেলিভিশন এবং তাদের ঘরের যে আসবাবপত্র যা আছে সবকিছুই কিন্তু এখানে, ঘরের যে মাল জিনিস আছে সবকিছু কিন্তু এখানে। গ্যাস সিলিন্ডার সম্ভবত মনে হয় বাসার না দোকানের, আমি জানি না। একটু কথা বলি। ভালো আছেন ভাই? ভালো না। ভালো নাই? কি সমস্যা আপনার? আমাদের মাল জমানো ঘর ভাড়া দিয়ে আমাদের আর পোষায় না, বুঝছেন? এখন আমরা বাড়ি বাইক কিনে দিচ্ছি আমাকে। এখন আমরা এটি বেচা কম দামে রুম। মানে কোরআনে কম দামে রুম নিবেন? কি করতেন আপনি? করতেন কি? আমি আমার উন্না মেরে দিচ্ছি 4 বছর আগে। হ্যাঁ, 4 বছর আগে উন্না মেরে দিচ্ছে আমার। হুন্ডা মেরে দিছে না? না বেশকো টাঙ্গাল বাসছে। সামনে হুন্ডা মেরে দিছে, হাত পাওয়ার অবস্থা দেন কি খারাপ অবস্থা। আবার বড় বানাতে পারি না, গরিব মানুষ, এদিন মানুষকে। গরিব মানুষ দেখেন দেখেন ওদের অবস্থা। ওনারা যে মাল জিনিস রাস্তার ভিতরে আছে দেখেন অবস্থা। তো আমরা একটু এখানে এখানে ঘুমাইছেন রাত্রে? রাতে কোথায় ঘুমাইছেন? এখানেই ঘুমাইছি। মশা কামড়ে বাচ্চারে ধুলা বালি, যে মশার কামড় খায়া শেষ বাচ্চা। মানে দুই বাচ্চা লইয়া? হ্যাঁ, 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করতেছি। এই যে আমার শরীরে, পুরা শরীরে যে বুটা অসুস্থ আপনি না? আমি অসুস্থ, টাকার জন্য খাইতে পারি না। ওটা আপনার শাশুড়ি? তো কথা বলি। কি ভালো আছেন গালা? আছি তো ভালো। আমি তো থাকি না বাবা, আমি তো আবার অন্য জায়গায় থাকি। আমার তো সমস্যা, আমার হার্ট স্ট্রোক, ওই মানে কি শরীর দুর্বল, হাত পা কাঁপে। আর এই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি একটা অ্যাক্সিডেন্টের পর সরেনোর কথা কি যাও। দেখালাম না। বিষয় হলো এটা না, আপনার ছেলে এই যে মাল জিনিস নিয়ে রাস্তায় বাইরেছে, কারণটা কি? ওই যে ভাড়াটা কইলাম না, মানে রুম ভাড়া দিতে না এই জন্য? হ্যাঁ, বেডির সমস্যা। বেডি বাড়তে দিচ্ছে। কোন জায়গা থাকতো? ওই যে গাজীপুরে। সাইনবোর্ড গাজীপুর। তো এখানে কি ব্যাপার আসলে? ওইখানে চলাফেরার সমস্যা, কেউ সহযোগিতা করে না আমাদেরকে, কেউ দেখতেছে না আমরা কি খাই কি মাল জিনিস এনে আছেন কেমনে? এখানে আসছি একটা ছোট একটা ভ্যান ভাড়া করে নিয়ে আসছি। একজনে ভাড়া করে উঠাই দিছে যে যাও গা, কম বেশি দিয়ে উঠাই দিছে। রুম খুঁজতেছেন, রুম পাইতেছেন না? মানে 2000 টাকা দিয়ে একটা নিব আপাতত রাত্রা কাটানোর জন্য। আল্লাহ ব্যবস্থা যদি করে কেউ দিয়ে। মানে এইভাবে করে দুই বাচ্চা নিয়ে আসেন? বাচ্চা নিয়ে কাজ কামও করতে পারি না, খাইতে চলতেও পারি না। মানে আমার স্বামী অসুস্থ। সেও উনি কি হাঁটতে পারে? এমনি হাঁটতে পারে মামা, মানে ওষুধ পানি খাইতে পারে না, চিকিৎসা করতে পারে না। এই যে মাথায় সমস্যা, ব্যথা করে। তো হলো অবস্থা। দর্শক দেখেন তারা কতটা কষ্টে আছে এইভাবে করে। আমি এখান থেকে যাচ্ছিলাম, দেখতেছিলাম যে রাস্তার উপরে দেখেন তাদের যে ঘরের যে আসবাবপত্র থাকে, হাড়ি পাতিল যত কিছু আছে সেগুলো নিয়ে কিন্তু তারা এভাবে রাস্তায় পড়ে আছে। আমি যদি আপনাদেরকে বলি, এই যে শেরাটন হোটেলের পাশে কিন্তু এই জায়গাটায় কিন্তু এই যে হাতিরঝিলে যে কোনাড়া আছে, এখানে কিন্তু তারা বসে আছে। তো আপনারা কেউ যদি তাদেরকে একটু হেল্প করতে চান, আপনাদের কি কোনো ফোন নাম্বার আছে? না না, মোবাইল কালকে রাত্রে মোবাইলটা চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, কে নিছে? বলতে পারতেছি না কে নিছে। কালকে রাইতো নাকি মোবাইলটা ওনাদের নিয়ে গেছে। ওনারা এভাবে করে এই যে 2টা বাচ্চা নিয়ে খোলা আকাশের নিচে কতটা কষ্ট করতেছে। আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আপনারা যদি একটু পারেন ওনাদেরকে একটু সাহায্য সহায়তা করবেন। আসলে মূলত এই জন্য আসলে আপনাদেরকে দেখানোর জন্য যে এইভাবে করে তারা রাস্তার উপর মাল সামানা নিয়ে পড়ে আছে। এখানে 2টা টেলিভিশন এবং দুনিয়ার মাল সামানা যে হাড়িপাতি যা আছে সব নিয়ে কিন্তু রাস্তায় পড়ে আছে। এভাবে করে মানুষ কি থাকতে পারে? এখন তারা নাকি কোনো বাসা বসা কোনো কিছু পাচ্ছে না। তো তারা মূলত এখন এই যে দেখেন বাড়ি নিয়ে রাস্তা ঘুরতেছে। তো আপনারা যারা এখান থেকে যাবেন অবশ্যই তাদেরকে একটু সাহায্য সহায়তা করবেন, যেন তারা একটু কোনো রকম একটা বাসা নিয়ে থাকতে পারে। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।